গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো আজকে আকাশটা কি সুন্দর, মেঘলাও আছে আবার হালকা রোদও আছে। তো আজকে ঠাকুরের জন্মদিন, তো মন্দিরে যাব, তার জন্য তাড়াহুড়ো করে আরও উঠেছি। উঠে কাজ করছিলাম, কাজ করতে করতে যে আমার পাশেই থাকে, তো ও এসে বললো, আন্টি আমার আজকে ফটোশ্যুট আছে, তুমি আমাকে একটু সাজিয়ে দাও। তো ওই যে ওর এখন আমি আগমনীর যেহেতু শ্যুট, তার জন্য ওকে আমি যে আগমনীর লুকসটা করে দিলাম। আর ওর ফটোশ্যুটটা হবে মা মনসা স্টুডিওতে, আমাদের এখানেরই একজন ফটোগ্রাফার দাদার কাছে হবে। তো চলো, ওকে সাজিয়ে দেওয়ার পরে ও বাড়ি চলে গেছে। এখন আমিও রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাব বলে। তো সকালবেলা আজকে তাড়াতাড়ি করে উঠার কারণই হচ্ছে তাড়াতাড়ি মন্দিরে যাব। তো যাই হোক, আর যখনই কি বলো তো বন্ধুরা, আমি মন্দিরে কোনো উৎসব হয়, আমি তাড়াহুড়ো করে কাজ সারি মন্দিরে যাব বলে, তখনই আমার কাজ থাকে। ঠাকুরেরই হয়তো কৃপা, এটা বলতে পারবো না। যাই হোক, তো চলো, এই যে মন্দিরে চলে আসলাম। আর অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু ওকে আমি সাজাতে গেছি, তো সাজাতে তো একটু সময় লাগেই। তো এখন এই যে চলে আসলাম মন্দিরে, এসে দেখো একটু অর্ঘ্য প্রস্তুতি দিয়ে দিচ্ছি। আমি অর্ঘ্য প্রস্তুতিটা কেউ গেছে কিনা আমি বলতে পারবো না আমার বাড়িতে, কারণ না আমি ছিলাম না, কলকাতায় গেছিলাম। আর বড় ছিল না, ছেলেও স্কুলে ছিল, তো গেলেও হয়তো ঘুরে এসছে। যাই হোক, আমার অর্ঘ্য প্রস্তুতিটা দেওয়া হয়নি, তাই আমি এখানে আজকে অর্ঘ্য প্রস্তুতিটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে মন্দিরে ঢুকে যাচ্ছি। আর ঠাকুর এখন রেস্ট করছে, যে ঠাকুরের মন্দির দেখো বন্ধ, একটু পরেই খুলবে যেহেতু দুপুরবেলা। তো এই দেখো খুলেও গেছে এখন। আমি কিছুক্ষণ থাকতে না থাকতেই ব্যাস খুলে গেল মন্দির। তো এই যে বড় মাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, বদ্দাকেও সুন্দর করে সাজানো হয়েছে। তো ঠাকুরকে তো সাজাবেই, যেহেতু ঠাকুরের আজকে হ্যাপি বার্থডে, ঠাকুরকে তো সাজাতেই হবে। তো আমরা এখানে প্রণামটাও সেরে নিলাম, ছেলেও করলো আমিও করলাম। আর এই যে এই জায়গাটাতে আমাদের মানে বাবাই দাদা আর আচার্য দাদা থাকেন। তো এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর করে আজকে সাজিয়েছে, ঠাকুরকে দেখেছো কি ভাল লাগছে। তো চলো মন্দিরটা আমরা ঘুরে দেখি। আর আমাদের এখানে আমাদের মন্দিরটা তোমাদেরকে তো এর আগেও আমি দেখিয়েছি, আর আজকে দেখো। আর এখানে ইষ্ট প্রসঙ্গ হচ্ছে, সবাই বসে ইষ্ট প্রসঙ্গ শুনছে, আমিও কতক্ষণ বসেছিলাম, একটু ইষ্ট প্রসঙ্গ শুনলাম। শুনে এখন এই যে পাশে চলে আসলাম। আর আমাদের আজকে আনন্দবাজারের প্রোগ্রামটা হয়েছিল পাশে আম্বেদকর হলে। তো আম্বেদকর হলে করার একটাই কারণ, অনেক লোক হয়ে যায়, তো মন্দিরে প্রচুর ভিড় হয়, ইষ্ট প্রসঙ্গটা ঠিক মতন শোনা যায় না। তার জন্যই এই যে আনন্দবাজারের প্রোগ্রামটা এখানে করা হয়েছে। আর এখন আমি প্রসাদ নিতেও বসে গেলাম। এই যে তালনবমী, যেহেতু তালের বড়া তো থাকবে, আর সাথে বোধহয় একাদশী ছিল, আমি ঠিক জানি না, তার জন্য ডালিয়া আর খিচুড়ি আর একটা সবজি করা হয়েছে, চাটনি করা হয়েছে। তো ভিডিওটা এখানেই রাখছি, কেমন হচ্ছে বলো, যদি ভালো লাগে সবাই একটু পাশে থেকো। বাই।